আসসালামু আলাইকুম সবাইকে। ভোট দিব কিসে, ধানের শীষে, এরকম একটা স্লোগান আছে বিএনপি পন্থী ভাই বোনদের ভিতরে। আমি আমার কেন্দ্রে দাঁড়িয়ে আছি। সো আমি কলাপাড়ার ছেলে। কলাপাড়া, রাঙাবালি, কুয়াকাটা, এই তিনকে ঘিরে হচ্ছে পটুয়াখালী 4। তো এটাই কেন্দ্র। কালকে মানুষ এখানে পুরো জমজমাট থাকবে, পুরো মানুষজন ভরপুর থাকবে। আমি জামাতের একটু ফেভারে কথা বললে আমাকে বলেন গুপ্ত, একটু বিএনপি ফেভারে কথা বললেন যে তুমি আমাদেরই লোক। আমার প্যাটার্নটা হচ্ছে এরকম যে দুইজন লোক থাকলে আমার কাছে যাকে মনে হবে যে এই মানুষটা দেশপ্রেমিক, এই মানুষটা দেশের জন্য ভালো, আমি তার পক্ষে, আমি তার সাপোর্ট নেওয়ার জন্য মুখায়া। কারণ আমি দেখবো না আমি দলের জন্য, ব্যক্তির জন্য, আমি ওইটা দেখবো না। আমি দেখবো আসলে এই ম্যানটা আসলে আমার দেশের জন্য, আমার এলাকার জন্য, আমার মহল্লার জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ। সে যে দলেরই হোক না কেন, ইটস ডাজেন্ট ম্যাটার। আমার পটুয়াখালী 4-এ যেহেতু এটা আমার আসন, এখানে আমি এবিএম মোশাররফ হোসেনকে ফুল সাপোর্ট শুরু থেকে দিয়ে আসছি। তাকে সাপোর্ট দেওয়ার আমার কিছু যথেষ্ট কারণ রয়েছে। একটা হচ্ছে যে আমার এই এলাকাতে কুয়াকাটা সমুদ্র সৈকত রয়েছে, তাপবিদ্যুৎ রয়েছে, পায়রাবন্দর রয়েছে, এবং সম্ভাব্য যে বিমানবন্দর হবে। এই কলাপাড়াতে পটুয়াখালী 4-এ অনেক কাজ করার জায়গা রয়েছে, যেখানে শক্ত একটা ম্যান যদি না হয় তাহলে এই কাজগুলো হবে না। এবং এই যে রজপাড়া দিনিলাই দাখিল মাদ্রাসা, এখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি, আমার প্রতিষ্ঠান। এখন এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালী 4-এ আমার কাছে বেস্ট চয়েস। কেন? হুইচ দ্য রিজন? অন্য যেই প্রার্থী আছেন তাদেরও আপনার হচ্ছে গিয়া নেতাকর্মী রয়েছেন, সাপোর্টার রয়েছেন, ভোট রয়েছেন, কিন্তু এবিএম মোশাররফ হোসেনের সাথে আমি কথা বলেছিলাম। তার বাসায় গিয়ে পাশের চেয়ারে বসে আমি কথা বলেছি। তো উনি আমাকে বলেছেন যে এখানে হাত দিয়ে যে কাফি, সেই আমলে আমি তখন পলিটিক্সও বুঝি না, আমি ছাত্র। তখন আমাকে বলা হয়েছে যে কতগুলো অ্যাম্বুলেন্স যেন সরকারি থেকে দেওয়ার একটা কথা ছিল। সেখানে তাকে কেউ একজন বলছে যে মোশাররফ তুমি একটা অ্যাম্বুলেন্স কলাপাড়াতে নিয়ে যাও। ওটা তিনি এখানে সর্বপ্রথম কলাপাড়া হসপিটালে অ্যাম্বুলেন্স নিয়ে আসছেন। তিনি কোনো দায়িত্বে ছিলেন না, কোনো কিছুতে ছিলেন না। এবং এই লোকেশন বললে হয়তো কলাপাড়া মানুষজন চলবেন যে বালিয়াতলি ব্রিজ এবং ওই যে রোড। মোশাররফ ভাই আমাকে একদিন বলতেছিলেন যে কাফি আমি যখন ওদিকে যাই তখন তো আমার অনেক ভালো লাগে যে এই রোড আমি এনে দিছি। তো এইরকম মোশাররফ ভাই উনি হচ্ছে সরকারের, রাষ্ট্রের কোনো ক্ষমতায় না থেকেও তিনি যেই কাজ করছেন এই কাজটা অন্য কেউ করতে পারেন নাই। তো এই জন্য আমার কাছে মনে হয় যে এই এবিএম মোশাররফ হোসেন যদি রাষ্ট্রের ক্ষমতায়, রাষ্ট্রের দায়িত্বে আসেন, রাষ্ট্রের চেয়ারে বসতে পারেন, তাহলে আমাদের এই উন্নয়ন, আমাদের এই এলাকার উন্নয়ন, এটা হবে মাস্ট বি। এবং আমি যদি আরও বলি যে আমি যে বললাম যে এখানে আমি ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করে এরপরে আমি ঢাকাতে পড়াশোনা করেছি, ক্লাস 9, 10, 11, 12, 4 বছর আমি দারুণতে পড়াশোনা করেছি। তো 2013-14 সালে মোশাররফ ভাই যদি এই ভিডিও দেখেন তাহলে তার মনে থাকবে, মনে পড়বে, 2013-14 সালের দিকে ঢাকা প্রেস ক্লাবের সামনে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম। তখন আমি অনেক ছোট। তখন মোশাররফ ভাই একটা ক্যাপ পরতেন, চিকনা হ্যাংলা ছিলেন। তখন তিনি ওই আন্দোলন বলেন, আপনার মানববন্ধন বলেন, সেখানে চাওয়া পাওয়া ছিল যে কলাপাড়া জেলা চাই। তো সেই আমলে, এখন তো 26 সাল, তো সেই সময় থেকেই আমি মোশাররফ ভাইয়ের একটা ফ্যান। ওই জায়গা থেকে যে এই মানুষটা আসলে আমার এলাকার উন্নয়ন চাচ্ছে, আমার এলাকার উন্নয়ন করতে চাচ্ছে। তো সর্বোপরি এই মোশাররফ ভাইয়ের দোষগুণ থাকতে পারে, তার অনেকে বলেন তার যে সঙ্গপঙ্গ আছে তাদেরকে, তারা হচ্ছে গিয়া উগ্র বা হচ্ছে গিয়া অন্য এর একটা মানুষ। আমি এখন নির্বাচনে দাঁড়ালে আমারও একটা পক্ষ থাকবে, বিপক্ষ থাকবে, আমার এ টিম বি টিম থাকবে, এটা হবে, যে মানুষ মাত্রই ভুল, আমরা ফেরেশতা না। তো এই জায়গা থেকে আমি বুকে সাহস নিয়ে, বুকে হাত দিয়ে দায়িত্ব নিয়ে আমি এটা বলতে পারি যে মোশাররফ ভাইকে যদি আপনারা জয়যুক্ত করেন, মোশাররফ ভাইকে যদি আপনারা ধানের শেষে ভোট দিয়ে সংসদে পাঠান, মোশাররফ ভাইয়ের যেই ছেলেপেলে আছে, তার সঙ্গপঙ্গ আছে, এনি ওয়ান কেউ যদি আমার এই পটুয়াখালী 4-এ চাঁদাবাজি করতে চায়, দুর্নীতি করতে চায়, জমি দখল করতে চায়, টেন্ডারবাজি করতে চায়, নিয়োগ বাণিজ্য করতে চায়, মোশাররফ ভাই হওয়ার পর এটা যদি আপনারা চোখে দেখেন, স্বচ্ছ প্রমাণ সহ আমার কাছে পাঠান, আমাকে বলেন, আমি ওপেন পাবলিক করে দিব। আমি বুকে সাহস নিয়ে বলতে পারি। কারণ মোশাররফ ভাই তিনি তাকে আমরা ভোট, ইভেন আমি এই মুহূর্তে ঢাকা থাকার কথা, আমি শুধু আমার এই আসনে মোশাররফ ভাইকে ভোট দেওয়ার জন্য আমি আসছি। আমার সময় টেলিভিশনে 12 তারিখ রাত 12টা থেকে 4টা পর্যন্ত লাইভ পডকাস্ট আছে। তো আমি যাতায়াত প্রবলেম, সেই রিস্ক নিয়েও আমি আসছি শুধু মোশাররফ ভাইকে ভোট দেওয়ার জন্য, আমার এই আসনে মোশাররফ ভাইকে জয়যুক্ত করার জন্য।
তো তাকে আমরা নির্বাচিত করব, সংসদে পাঠাবো, তার ছেলেপেলেরা উগ্র করবে, তার ছেলেপেলেরা চাঁদাবাজি করবে, মানুষকে ভয় দেখাবে, এটা যদি হয় আপনারা নির্দ্বিধায় বলবেন। ওই দায়িত্বটা আমি নিয়ে বলতে চাই যে আমার কাছে যদি এরকম অভিযোগ প্রমাণ আসে, আমি স্টেট ফরওয়ার্ড সেটা পাবলিক করে দিব যে আমরা ভয় দেখানো, চাঁদাবাজি করা, দুর্নীতি করা, মানুষকে কোণঠাসা করার জন্য মোশাররফ হোসেনকে জয়যুক্ত করিনি, সংসদে পাঠাইনি। এটা আমার এলাকা, আমি দায়িত্ব নিয়ে সেই জন্যই বললাম। তো অডিয়েন্স, আপনার হচ্ছে কি আমার এলাকার জনগণ, কলাপাড়া, রাঙ্গাবালি, কুয়াকাটা মানুষজনকে বলবো যে ভাই দেখেন, আমি বললাম যে আমি ধানের শীষে এখানে আমি ধানের শীষে ভোট দিব, এই জন্যই যে আপনাকে ধানের শীষে ভোট দিতে হবে বিষয়টা সেরকম না। আপনি মোশাররফ হোসেনকে নিয়ে রিসার্চ করুন, অন্য দুই একটা মানে প্রার্থীকে নিয়ে রিসার্চ করুন যে আসলে কে আপনার এই এলাকার জন্য যোগ্য, কে হলে আপনার এই এলাকায় উন্নয়ন হবে, কে হলে আপনার এই এলাকায় উন্নয়ন হবে। এখন ওই যুগ নাই যে আপনি একজনকে বানালেন, সে কোণঠাসা করে ধরলো, গলা টিপে ধরলো, আপনি কথা বলতে পারলেন না, ওই যুগ এখন নাই। এখন এই রাষ্ট্র শুধু বিএনপি চালাবে না, শুধু জামাত চালাবে না, সব সেক্টরের মানুষই সংসদে থাকবে। সুতরাং মানুষের কথা বলার অধিকার ফিরে আসছে। দেখেন না, মানুষ ঢাকা থেকে, মানুষ দূর দূরান্ত থেকে কিভাবে উপচে পড়া, ঈদের চেয়েও আনন্দ নিয়ে মানুষ ভোট দিতে আসে। আরেকটা ব্যাপার কথা বলতে বলতে ভুলে যাচ্ছিলাম যে গণভোটে হা ভোট দিন। একটা মানুষ যখন দেখবে সে দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, তখন কিন্তু সে চুরি করা, আপনার হচ্ছে টাকা পাচার করা, অন্যায় করা, এগুলো কিন্তু ভুলে যাবে। কারণ সে জানে আমার পরিবার আছে, আমার এই দেশেই থাকতে হবে। অলমোস্ট অনেক কথা হয়ে যাচ্ছে। সো এটা আমার আসন, এখানে আমি পড়াশোনা করেছি, এখানে কেন্দ্র হবে, এখানে এই যে দেখেন হচ্ছে তারা অপেক্ষা করছে। সো কালকে এখানে ভোট হবে। আমি আমার আসনে পটুয়াখালী 4-এ মোশাররফ হোসেনকে ফুল সাপোর্ট দিচ্ছি। আপনারা আসুন, এই মানুষকে জয়যুক্ত করে সংসদে পাঠান, আপনার এলাকার উন্নয়ন নিশ্চিত হবে ইনশাআল্লাহ।